আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা পড়ব নিসাবুন নাহব সবক নং 10 এবং পর্ব হচ্ছে যে 6। তো আমরা এই দশম সবকের মধ্যে ইসমে মুতামাক্কিন বা ইসমে মুআরবের যে 16 প্রকার রয়েছে, এই 16 প্রকার ইসিমের প্রথম যে 12 প্রকার অর্থাৎ 1 থেকে 12 প্রকার ইসিমের 6টা এরাব আমরা এই 5 পর্বে পড়ছি। আপনারা যদি চান তাহলে পর্বগুলো দেখতে পারেন। আমাদের ষষ্ঠ প্রকারের মধ্যে আমরা পড়ব 13 নম্বর যে ইসিমটা রয়েছে ওই ইসিম সম্পর্কে। তো 13 নম্বর ইসিমের মধ্যে বলা হচ্ছে ইসমে মাকসুর। তাহলে আগে আমরা ইসমে মাকসুরের যে একটা তারিফ পরিচয় সে সম্পর্কে জানবো, তারপর তার এরাব সম্পর্কে জানবো। তো ইসমে মাকসুর কাকে বলে? ইসমে মাকসুর বলা হয় এমন ইসিমকে যে ইসমের শেষে আলিফে মাকসুরা হবে। যেমন উদাহরণস্বরূপ, ঠিক আছে, আসো। তাহলে এখানে যে আলিফটা দেখা যাচ্ছে এই আলিফকে বলা হয় আলিফে মাকসুরা। অর্থাৎ এখানে যে আলিফটা দেখা যাচ্ছে, তাহলে যে ইসমের শেষে আলিফে মাকসুরা হবে ওই ইসিমকে ইসমে মাকসুর বলা হয়। এবং ইসমের শেষে যে আলিফটা, এটা হচ্ছে আলিফে মাকসুরা। তো আলিফে মাকসুরার যদি পরিচয় সম্পর্কে বলা হয়, আলিফে মাকসুরা বলা হয় এমন আলিফকে যে আলিফের পরে কি হবে না, হামজা হবে না। আপনারা যদি একটা উদাহরণ খেয়াল করেন, এখানে যদি দেখেন, এটাকে এই আলিফটাকে বলা হয় আলিফে মামদুদা। আলিফে মামদুদা কাকে বলে? আলিফে মামদুদা বলা হয় যে আলিফের পরে হামজা হয় ওই আলিফটাকে আলিফে মামদুদা বলা হয়। এবং আমরা জানি এটাকে 4 আলিফ পরিমাণ দীর্ঘ করে টানা হয়। যে আলিফের পরে হামজা হয় না ওই আলিফকে বলা হয় আলিফে মাকসুরা, এবং সেটাকে 1 আলিফ পরিমাণ টানা হয়। অনুরূপভাবে আরেকটা উদাহরণ, যেমন মুসা, এই আলিফটা হচ্ছে আলিফে মাকসুরা, বুঝছেন? তো এই আসো এটাকে এইভাবেও লেখা হয়, আসো, ঠিক আছে। মুসা, আলিফে মাকসুরাটাকে এভাবে খাটো করে লেখা হয়। এখন আমরা জানবো এই যে ইসমে মাকসুর সম্পর্কে। ইসমে মাকসুরের শেষে যে আলিফটা থাকবে ওই আলিফটা অবশ্যই মূল হরফ থেকে পরিবর্তন হয়ে আসবে। যেমন একটু করে দেখেন, আপনারা দেখেন এই যে আসো, এটা মূলত কি ছিল? আসয়ুন ছিল, ঠিক আছে। তো এখানে ইয়ার উপর হচ্ছে যে হরকত, যদি ওয়া অথবা ইয়া হরকত বিশিষ্ট থাকে এবং তার পূর্বের হরফের হরকত অনুযায়ী ওই ওয়া অথবা ইয়াকে পরিবর্তন করা ওয়াজিব। তাহলে আসয়ুন থেকে এটা কি হয়ে গেছে? আস হয়ে গেছে। তো আমরা জানি এখানে যে আলিফ, এই আলিফটা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে। আর এখানে ইসমে মাকসুরের শেষে যে আলিফ, ওই আলিফের মধ্যে শর্ত হচ্ছে যে ওই আলিফটা অবশ্যই মূল হরফ থেকে পরিবর্তন হয়ে আসতে হবে। তো আমরা ইসমে মাকসুর সম্পর্কে জানলাম। অনুরূপভাবে আপনারা যদি দেখেন, মুসা, এই মুসাটা মূলত ছিল মুসায়ুন। তো মুসায়ুন, এই যে ইয়া থেকে পরিবর্তন হয়ে আলিফটা আসছে, এখানে যে আলিফটা আসছে। তো ইসমে মাকসুরের মধ্যে যে আলিফ, সেটা অবশ্যই মূল হরফ থেকে কি হবে? পরিবর্তন হয়ে আসবে। তো আমরা এই ইসমে মাকসুর সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো আরেক 14 নম্বর প্রকার। এখন আমরা জানবো গায়রে জামা মুযাক্কার সালেম মুযাফ ইলাইয়া ইল মুতাকাল্লিমি। গায়রে জামা মুযাক্কার সালেম মানে হচ্ছে যে আমরা কি জানি যে মুসলিমুনা, তারপর হচ্ছে যে ইশরুনা, তারপর হচ্ছে উলু। এই তিনটাকে তো আমরা জামা মুযাক্কার সালেম হিসেবে জানি। তো এখানে বলতেছে গায়রে জামা মুযাক্কার সালেম। তো গায়রে জামা মুযাক্কার সালেম মানে এই তিনটে গুলো না হওয়া, ঠিক আছে। অর্থাৎ 10, 11, 12 এই 3 প্রকার ইসিম না হওয়া। তাহলে 1, 2 এই ইসিমগুলো ঢুকতেছে, যেমন মুফরাদুন, মুনসারিফুন, সহিহুন, মুফরাদুন, মুনসারিফুন, জার মাজারে সহিহ, জামা মুকাসসার, মুনসারিফ। তাহলে আপনারা একটু করে দেখেন, তাহলে এখানে আমি বলতে পারি রজুলুন বলতে পারি, রজুলুন বলতে পারি, তারপর হচ্ছে যে জবিয়ুন বলতে পারি, জবিয়ুন বলতে পারি, তারপর রিজালুন বলতে পারি, তারপরে আমরা আসমাই সিতে মুকাব্বারা বলছি, সেটাও আমরা বলতে পারি। তাহলে রজুলুন এটা কি জামা মুযাক্কার সালেম? জবিয়ুন এটা কি জামা মুযাক্কার সালেম? রিজালুন এটা কি জামা মুযাক্কার সালেম? না, জামা মুযাক্কার সালেম না। তাহলে এইগুলোকে বলা হয় গায়রে জামা মুযাক্কার সালেম। তাহলে এই শব্দগুলো যখন মুযাফ ইলাইয়া ইল মুতাকাল্লিমি, ইয়া এই মুতাকাল্লিমের দিকে কি হবে? মুযাফ হবে। ইয়া এই মুতাকাল্লিমের দিকে কি হবে? মুযাফ হবে।
তখন কোন এরাব হবে? যেমন রজুলুন ইয়াই মুতাকাল্লিমের দিকে যখন মুজাফ হবে তখন সেটা কি হয়ে যাবে? রজুলি হয়ে যাবে। জবিয়ুন এটা যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফাত হবে তখন কি হয়ে যাবে? জবিয়ি হয়ে যাবে। জবিয়ি। তারপরে রিজালি হয়ে যাবে, রিজালি। অনুরূপভাবে আরেকটা শব্দ আপনারা দেখেন আবুন, আমরা আসমে সিত্তে মুকাব্বারার মধ্যে পড়ছি। তো আবুনটা কি গায়রে জামা মুযাক্কার সালেম? না, তাহলে আবুনটা হচ্ছে গায়রে জামা মুযাক্কার সালেম, অর্থাৎ জামা মুযাক্কার সালেম নয়। এটাকে যখন এই মুতাকাল্লিমের দিকে ইজাফাত করা হবে তখন সেটা কি হয়ে যাবে? আবি হয়ে যাবে। তো 14 নম্বর প্রকার হচ্ছে কোন একটা ইসিম জামা মুযাক্কার সালেম হবে না এবং সেটাই এই মুতাকাল্লিমের দিকে কি হবে? ইজাফাত হবে, তখন কোন এরাবটা হবে? তাহলে আমাদের 13 এবং 14 এই দুই প্রকার ইসিমের জন্য এরাব হবে একই সিস্টেমের এরাব, আর সেটা হচ্ছে সপ্তম এরাব হবে। তো এরাবটা কেমন হবে সেটা ইনশাআল্লাহ আমরা এখন জানবো। তো আমরা ইসমে মাকসুর সম্পর্কে জানলাম, গায়রে জামা মুযাক্কার সালিম মুযাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম সম্পর্কে জানলাম। এখন আমরা এরাব সম্পর্কে জানব। দেখেন এখন আমরা এই দুই প্রকার অর্থাৎ ইসমে মাকসুর এবং গায়রে জামা মুযাক্কার সালিম মুযাফ ইলা ইয়াইল মুতাকাল্লিমি এই দুই প্রকার ইসমের এরাব সম্পর্কে জানবো। এই দুই প্রকার ইসমের এরাবটা হবে একই সিস্টেমের, অর্থাৎ সপ্তম এরাবটা হবে। সেটা কি? সেটা হচ্ছে হালাত রফাতে হবে জম্মাইয়া তাকদীরি, হালাত নসবের মধ্যে হবে ফাতহায়ে তাকদীরি এবং হালাত জরের মধ্যে হবে কাসরায়ে তাকদীরি। ঠিক আছে? যেমন দেখেন যা মুসা, মুসা আসলো, রাআইতু মুসা আমি মুসাকে দেখেছি, মাররতু বিমুসা আমি মুসার পাশ দিয়ে অতিক্রম করেছি। এটা হচ্ছে তাকদীরি জম্মা, তাকদীরি ফাতহা, তাকদীরি কাসরা। ঠিক আছে? আমরা জানি এরাব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তাকদীরি আর একটা হচ্ছে মাহাল্লি। যেটা তাকদীরি হবে আমরা জানি ইসমে মুআররাবের এরাবটা তাকদীরি হয় এবং মাবনির এরাবটা মাহাল্লি হয়। তো আপনারা দেখেন যা মুসা এটা হচ্ছে তাকদীরি, কারণ তাকদীরি এরাবকে অধিকাংশ সময় তার মূল রূপকে প্রকাশ করা যায়। আপনারা চাইলে এটা যা মুসাকে মুসায়ুন, ঠিক আছে, যা মুসা এটার মূল রূপকে কি করা যায়? তাকদীরির মূল রূপকে অধিকাংশ সময় প্রকাশ করা যায়। যেমন যা মুসায়ুন, এখানে মুসা বা মুসায়ুন বলতে মুসা আলাইহিস সালামকে বোঝাচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে মাটা মুন্ডিত একজন ব্যক্তিকে। ঠিক আছে? ওয়াও সিন ইয়া এটা হচ্ছে মাদ্দা। তো রাআইতু মুসা এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি মুসায়ান। তারপরে মাররতু বিমুসা এটাকে চাইলে বিমুসাইন লেখা যাবে। তো এখন দেখেন গায়রে জামা মুযাক্কার সালিমের একটা উদাহরণ দিই। যা আসা, রাআইতু আসা, মাররতু বিআসা। ঠিক আছে? এখন দেখেন গায়রে জামা মুযাক্কার সালিমের উদাহরণ। এখন আমরা পড়ব গায়রে জামা মুযাক্কার সালিম এর এরাব উদাহরণ সহ। দেখেন একটা উদাহরণ আমি লিখে রাখছি, সেটা হচ্ছে গুলামুন। গুলামুনটা হচ্ছে মুফরাদুন মুনসারিফুন সহিহ, প্রথম প্রকার। তো এটাকে যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফাত করা হবে তখন সেটা হয়ে যাবে গুলামি। সহজে আপনারা 14 নম্বর প্রকারের উদাহরণ গুলামিটা মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে? তো গুলামি এর এরাবটা দেখেন যা গুলামি, যা গুলামি আমার গোলাম আসলো, রাআইতু গুলামি আমি আমার গোলামকে দেখলাম, মাররতু বিগুলামি আমি আমার গোলামের পাশ দিয়ে অতিক্রম করলাম। এখানে যে এরাব সেটা হচ্ছে যে কি? তাকদীরি এরাব, জম্মায়ে তাকদীরি, ফাতহায়ে তাকদীরি এবং কাসরায়ে তাকদীরি। তো আমাদের ইসমে মুতামাক্কিন 16 প্রকার বা ইসমে মুআররাবের যে 16 প্রকার ইসমের 9টি এরাব রয়েছে, ওই 16 প্রকার ইসমের আমরা 13 এবং 14 নং প্রকার এবং তার জন্য সপ্তম এরাবটা আমরা পড়ছি। হালাত রফা হবে জম্মায়ে তাকদীরি, হালাতে নসব হবে ফাতহায়ে তাকদীরি, হালাতে জর হবে কাসরায়ে তাকদীরি। তো আমরা একটু করে প্র্যাকটিস করি। যা মুসা, রাআইতু মুসা, মাররতু বিমুসা, যা গুলামি, রাআইতু গুলামি, মাররতু বিগুলামি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।